আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমরা কিভাবে আমাদের মনোযোগ বাড়াতে পারবো। দেখো, আমাদের সকলের একটা কমন সমস্যা হয় কি, আমরা বেশিক্ষণ আমাদের মনোযোগকে ধরে রাখতে পারি না। এই দেখা গেছে লেখাপড়া করছি, একটু পরে আর কি লেখাপড়া ভালো লাগছে না, লেখাপড়াটা আমার মাথায় আর ঢুকছে না। এই ক্ষেত্রে আমরা কি কি কাজ করলে আমাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং কি কি কাজ করলে আমরা অধিক ইফেক্টিভ ওয়েতে স্টাডি করতে পারবো, আমরা এই ভিডিওতে সেটা জানার চেষ্টা করব। যেহেতু যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তাদের হাতে সময় কম, তাদের কাছে কি মনোযোগ ধরে রাখাটা খুবই 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 জরুরি। সুতরাং চলো আজকে আমরা আলোচনা করি কিভাবে আমরা আমাদের এই মনোযোগ বৃদ্ধি করার কৌশলটা কিভাবে জানতে পারবো। দেখো, শুরুতে হচ্ছে একটি নির্দিষ্ট পড়ার পরিবেশ। দেখো, আমরা যেহেতু স্টুডেন্ট, তাহলে কি এই ক্ষেত্রে আমাদের পড়ার পরিবেশটা আমাদের জন্য খুবই 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 দরকারি। আমাদের এমন হয় না বাসায় অনেক মেম্বার আছে বা বাসায় আমাদের খাটে পড়তে ইচ্ছে করে না বা টেবিলে পড়তে ইচ্ছে করে না। এই ক্ষেত্রে তোমার সব সময় ফোকাস করা লাগবে তোমার কমফোর্টে। কিসের কমফোর্ট ভাইয়া? এখানে হচ্ছে তুমি যেইখানে পড়ালেখা করলে তোমার পড়ালেখা ভালো হবে সেই দিকে তোমার ফোকাস করা লাগবে। অনেকের আছে টেবিলে পড়তে ভালো লাগে, আবার অনেকের আছে কি খাটে শুয়ে শুয়ে পড়তে ভালো লাগে। এখন এটা ম্যাটার করে না যে তোমার কোথায় ভাল লাগে না ভাল লাগে, কিন্তু কি তোমার যেইভাবে ভাল লাগে, যেমন পরিবেশে অনেকে আছে রাতে পড়ালেখা করতে ভালোবাসে, অনেকে আছে দিনে পড়ালেখা করতে ভালোবাসে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে রাখতে হবে লেখাপড়াটা হচ্ছে আমার মেইন ব্যাপার। হ্যাঁ, তুমি যদি টেবিলে পড়ালেখা করতে পারো এটা আরো ভালো। যেমন আমি টেবিল ছাড়া লেখাপড়া করতেই পারি না। আবার আরেকটা আমার খারাপ সাইড আছে কি, যে আমি রাত্রে বেশি লেখাপড়া করি, আমি সকালে বেশি একটা লেখাপড়া করতে পারি না। কিন্তু আমরা যেহেতু স্টুডেন্ট, ব্যাপারটা এখানে ম্যাটার করছে না, ম্যাটার করছে হচ্ছে আমাদের লেখাপড়া হচ্ছে কিনা। যদি লেখাপড়া হয় ইটস ওকে, রাত্রেবেলা দেখা গেছে পরিবেশটা একটু শান্ত সুষ্ঠ থাকে, রাত্রে লেখাপড়া করলাম। এই ক্ষেত্রে কি আমাদের বলা যেতে পারে একটি সুন্দর পরিবেশ দরকার। তোমার যদি বাসায় যদি সুন্দর পরিবেশ থাকে, তুমি বাসায় নাও। এই যে পরীক্ষা আমার সামনে, এই 2 মাস, হ্যাঁ 1.5 মাস, তোমার যেই রুমে ভালো লেখাপড়া হয়, যে রুমে একটু পরিবেশটা শান্ত, বাচ্চা কাচ্চা না যায়, ওই রুমে একটু লেখাপড়া করো। তারপর যদি বাসায় না হয়, অনেকে যারা হোস্টেলে থাকো, হোস্টেলে একটা সুন্দর পরিবেশে থাকো। সুতরাং এই জিনিসটা তোমার মনোযোগ ধরে রাখতে অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমার চারপাশের পরিবেশ তোমার মনোযোগকে প্রভাবিত করে। সুতরাং মনোযোগ ধরে রাখার জন্য পরিবেশ কি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসো প্রোমোডোরো টেকনিক অনুসরণ। এই প্রোমোডোরো টেকনিকটা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা এখন তোমাদের মধ্যে সকলে থাকতে হবে, ভাইয়া এই যে আমাদের প্রোমোডোরো, এই টেকনিকটা আসলে কি? এই টেকনিকটা হচ্ছে তুমি একটানা 25 মিনিট লেখাপড়া করবে, 5 মিনিট ব্রেক নিবে। 25 মিনিট স্টাডি আর 5 মিনিট ব্রেক। এইটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভ হয়েছে যে এটা খুবই 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 এফেক্টিভ একটা কি টেকনিক। তুমি যদি এই স্ট্র্যাটেজি ব্যবহার করো, তুমি একটানা 25 মিনিট লেখাপড়া করবে। হ্যাঁ, 25 মিনিট কিন্তু একটানা, যাতে তোমার ফোকাসটা লেখাপড়ার দিকেই থাকে। 25 মিনিট পরে তুমি 5 মিনিট সময় কি করবে? রিল্যাক্সেশনের জন্য নিবে। এই 5 মিনিট তুমি কি করতে পারো? তুমি কি মোবাইল টিপবে? যেমন আমরা হলে কি করতাম, যে যাই এখন দেখে আমার নোটিফিকেশন কি আসছে, 5 মিনিট কি করলাম, আমার একটু ওই মোবাইলটা দেখলাম, একটা ইউটিউবে ভিডিও দেখলাম। কিন্তু না ভাইয়া, এই ক্ষেত্রে এই 5 মিনিটটা দেওয়া হয়েছে তোমার রিল্যাক্সেশনের জন্য। তুমি একটু বিশ্রাম নিতে পারো, একটু হাঁটাহাঁটি করতে পারো, একটু পানি খেতে পারো। হ্যাঁ, এইটা হচ্ছে কি তোমার ব্রেক। তুমি যদি এই প্রোমোডোরো টেকনিকটা ব্যবহার করো, আশা করা যাচ্ছে, যেহেতু এটা একটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা টেকনিক, সুতরাং আশা করা যাচ্ছে তোমার মনোযোগ বা অ্যাটেন্টিভ পাওয়ারটা অটোমেটিক বৃদ্ধি পাবে। সুতরাং আমরা এই রুলসটা বা এই টেকনিকটা ফলো করতে পারি। তারপর আসো এই যে টেকনিকের পরে যা আসলাম, মোবাইল বা ডিস্ট্রাকশন দূরে রাখা। হ্যাঁ, মোবাইল বা ডিস্ট্রাকশন কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। এইটা আমি মনে করি আমার ক্ষেত্রে সবচেয়ে বেশি, হ্যাঁ ম্যাক্স বলতে সবচেয়ে বেশি কি করে, ক্ষতি করে। যেমন আমাদের মনটা এখন এমন হয়ে গেছে, আমার ক্ষেত্রেও কি হয়ে গেছে, যে দেখি হয়তো কেউ কোনো মেসেজ দেয়নি, তাও ইচ্ছা করে কি যে একটু মোবাইলটা একটু চেক করি, দেখি কেউ মেসেজ দিয়েছে কিনা। দিলে একটু চেক করে ওকে, তখন যদি কারোর সাথে আবার কথা বলা শুরু হয় বা কোনো একটা ভিডিও সামনে আসে, আর আমাদের অ্যালগরিদমগুলো ফেসবুক বা অন্যান্য অ্যাপের অ্যালগরিদমগুলো এইভাবে সেট করা থাকে যে একটার পর একটা রিলস দেখতে ইচ্ছা করে, কোন সমাজে সময় চলে গেল আর বুঝাই যায় না। সময়ের চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, এইটা তোমার যে অ্যাটেন্টিভ পাওয়ারটা আছে এটাকে নষ্ট করে দেয়। সুতরাং আমরা মোবাইল বা যেই কোনো ধরনের ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। ডিস্ট্রাকশন বিভিন্ন ধরনের হতে পারে, যেগুলো তোমার লাইফে প্রতিদিন প্রবলেম ক্রিয়েট করে, ওগুলো থেকে দূরে থাকো। তোমার কোনো ফ্রেন্ড সার্কেলটা তোমার লাইফে কোনো প্রবলেম সৃষ্টি করছে, ফ্রেন্ড সার্কেল থেকে বের হয়ে আসো বা মানুষকে অ্যাভয়েড করার চেষ্টা করো। এইভাবে তোমার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকতে হবে। বিশেষ করে যখন লেখাপড়া করবে, ফোনটা ডেটা
অফ রেখে ফ্লাইট মোডে দিয়ে অন্য রুমে রাখবে, অন্য রুমে রেখে তারপর হচ্ছে কি তুমি লেখাপড়া করতে বসবে। কারণ কি যদি ডেটা বা ফ্লাইট মোড অফ থাকে, ডেটা যদি অন থাকে তাহলে কি হয় যে দেখতে ইচ্ছা করে, দেখি তো মনের অজান্তেই কিন্তু মন চলে যায় যে কেউ মেসেজ দিয়েছে কিনা, হ্যাঁ ফেসবুকে ঢুকে দেখি কোনো নোটিফিকেশন আসছে কিনা, এরকম হয় কিন্তু। তারপরে যখন তুমি এই ডিস্ট্রাকশন বাদ দেবে তারপর তোমার হাতে একটা ভালো পরিমাণ একটা সময় থাকবে, কিন্তু ওই সময়টা তুমি দিনের শুরুতেই কি করতে পারো, দৈনিক টু ডু লিস্ট তৈরি করতে পারো। অর্থাৎ আমি আজকের দৈনিক কি কি করবো এটাকে অনেকটা ডেইলি রুটিন বলা যেতে পারে, অনেকটা কি বলা যেতে পারে, রুটিন। তুমি যখন রুটিন তৈরি করে ওই অনুযায়ী তোমার দিনটা পালন করবে বা দিনটা স্পেন্ড করবে, দেখবে তোমার হাতে অনেক কিছু করা থাকে। হ্যাঁ, রুটিনটা অবশ্যই ইফেক্টিভ হতে হবে। তুমি একটা দিনে তোমার ক্যাপাবিলিটি যতটুকু আছে তুমি এই টু ডু লিস্টে ওগুলো অ্যাড করবে, যে আমি এই চ্যাপ্টারে এটা পড়বো, এই চ্যাপ্টারে এটা পড়বো, হ্যাঁ এগুলো আমি কমপ্লিট করবো। হ্যাঁ, শুধুমাত্র কি লিস্ট তৈরি করে তুমি অফ যাবা না, লিস্টটা যাতে পরিপূর্ণ হয়। একটা কাজ করবে, লিস্ট থেকে কি ওইটাকে টিক দিয়ে দিবে। এইভাবে তোমার টু ডু লিস্টের প্রতিটা জিনিসকে প্রতিদিন ফুলফিল করা লাগবে, অবশ্যই ফুলফিল করা লাগবে। আর নাহলে কিন্তু কি এই টু ডু লিস্টটা কোনো কাজে দিবে না। এইটা তোমার অ্যাটেনশন ধরে রাখার ক্ষেত্রে কি করে ভূমিকা রাখে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুফড। ওকে, সুতরাং তারপরে যদি আমরা আসি ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা। হ্যাঁ, লক্ষ্য নির্ধারণ করা বলতে কি আমরা ডেইলি সাপোজ পড়তে বসলাম, আমরা ঠিক করলাম কি যে এই পড়ায় আমি এই চ্যাপ্টারটা পুরো শেষ করব। এইরকম ছোট ছোট এই চ্যাপ্টারটা যতক্ষণ তোমার শেষ না হবে তুমি ততক্ষণ উঠবা না। হ্যাঁ, উঠতে পারো এই 5 মিনিট ব্রেকের সময়, 5 মিনিট ব্রেক শেষ, একটু পানি খেলা, একটু কিছু করলা, হ্যাঁ একটু ব্যায়াম করলা, তারপর কি আবার এসে পড়তে বসলা। কিন্তু তোমার টার্গেট কিন্তু ওই তোমার যে ফোকাস করছো যে ছোট ছোট লক্ষ্য, আমি এই চ্যাপ্টার শেষ করেই এখন টেবিল থেকে উঠবো, আমি এই চ্যাপ্টার শেষ করে দুপুরে খাবো, এই চ্যাপ্টার শেষ করে আমি রাত্রে ঘুমাতে যাব, এইরকম টার্গেটগুলোকে ঠিক করে রাখবা। আর টার্গেটগুলো যাতে যথাসময়ে কি হয় ফুলফিল হয়ে যায় এই দিকে আমাদের ফোকাস রাখতে হবে। ওকে, তারপরে আসো, তারপরে আমরা কি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে প্রেয়ার অ্যান্ড এক্সারসাইজ। ভাইয়া মানে বিশ্বাস করো আর না করো, প্রেয়ার এই আল্লাহ তাআলার প্রার্থনা বলো, 5 ওয়াক্ত নামাজ বলো, বা যেই ধর্মের যেই প্রার্থনা সিস্টেম আছে ওটা যদি তুমি ফলো করো, এটা অটোমেটিক কিন্তু কি তোমার মনে যে পিউরিটি আছে, বিশুদ্ধতা আছে, ওটা কিন্তু ফুটিয়ে তোলে। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি, কারণ কি এইটা তোমার মাইন্ড ফ্রেশ করতে খুব 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 বেশি হেল্প করে। সুতরাং এটা তো অবশ্যই মান্য করতে হবে। তার পাশাপাশি কি একটু এক্সারসাইজ করতে পারো, যেমন তুমি বিকাল হলো, সব 24 ঘন্টা তো লেখাপড়া করা সম্ভব না, তুমি বিকালে একটু তোমার বাসার সাইড দিয়ে হাঁটতে পারো, বা ছাদে একটু বসে একটু চা খেলে, এগুলো কি তোমার মাইন্ডকে ফ্রেশ করবে। যখন তোমার মাইন্ড ফ্রেশ থাকবে তখন কিন্তু কি অটোমেটিক তোমার লেখাপড়ার প্রতি আলাদা একটা আগ্রহ সৃষ্টি হবে, তোমার কাজকর্ম করতে তুমি একটা উৎফুল্লতা পাবে। তার পাশাপাশি আমি যদি আরেকটা জিনিস অ্যাড করি, এটা হচ্ছে কি এটাও অ্যাড করা উচিত ছিল, আমার এখন মাথায় আসলো, স্লিপ, প্রপার স্লিপ। হ্যাঁ, প্রপার স্লিপটা আমাদের কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ কি যদি একটা স্টুডেন্ট বা একটা মানুষ যদি ভালোভাবে ঘুমাতে না পারে, আমি মনে করি যে ইম্পসিবল তার পক্ষে অ্যাটেনশন ধরে রাখা। এখন চিন্তা করো যে তোমরা ভাবতে পারো যে ভাইয়া আমি তো পরীক্ষার সামনে, আমার তো ঘুম বেশিক্ষণ সম্ভব না। ভাইয়া সম্ভব, কিন্তু চাইলেই সম্ভব। আমি অ্যাডমিশনের সময় দৈনিক 9 ঘন্টা ঘুমাতাম, দৈনিক 9 ঘন্টা। তুমি চিন্তা করতে পারো, কারণ কি ঘুম, তুমি যদি জেগে থাকতে কি করতে, হয়তো 5 ঘন্টা ঘুমাতে, দেখতে 2-3 ঘন্টা তুমি মোবাইল চালাতে, ঠিক না? আমি কিন্তু দৈনিক 9 ঘন্টা ঘুমাতামই। কারণ কি আমি চিন্তা করতাম যেই সময়টা আমি মোবাইলের পিছিয়ে দেবো ওই সময়টা আমি ঘুমাবো। এই যে 9 ঘন্টা ঘুমালা না, তুমি যদি দৈনিক 9 ঘন্টা বাদ দাও, হ্যাঁ 24 ঘন্টা থেকে 9 ঘন্টা চলে গেল, থাকে আরো 15 ঘন্টা। 15 ঘন্টা যদি তুমি আরো 10-12 ঘন্টাও পড়ো, হ্যাঁ ধরলাম তুমি 15 ঘন্টার মধ্যে 10 ঘন্টায় পড়লা, 10 ঘন্টা যদি অ্যাটেন্টিভলি পড়তে পারো, এটা মানে বোঝো তুমি যেই কোনো জায়গায় চান্স পাবা, যেই কোনো পরীক্ষা তুমি ভালো করবা, এসএসসি এইচএসসি ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, কিন্তু অ্যাটেন্টিভলি পড়া লাগবে। সুতরাং এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মোবাইলের জিনিসটা বাদ দাও, যেমন আমি যখন অ্যাডমিশন দিছি, আমার 7 মাসে অন অ্যাভারেজ পার ডে আমার স্ক্রিন অন টাইম ছিল 17 থেকে 27 মিনিট, মেবি 27 মিনিটই ছিল। হ্যাঁ, এটা ছিল কি আমার অ্যাভারেজ। আমি পরীক্ষার ক্ষেত্রে আমি ইউজ করতাম, অনেক সময় অনলাইনে পরীক্ষা দিতাম, ওই ক্ষেত্রে আমার এটা গেছে। আমি কিন্তু মোবাইলে তখন কি দেই নেই, সময় দিই নেই। কারণ কি পরীক্ষা যখন চলে গেছে তখন দেখা গেছে 10 ঘন্টা আমার স্ক্রিন অন টাইম ছিল, কারণ পরীক্ষা শেষ, এখন তো আমি মোবাইল চালাইতেই পারি, ঠিক না? সুতরাং তোমার একটা জিনিস ধরে রাখতে হবে যে পরীক্ষার সময় বা লেখাপড়ার সময় লেখাপড়া করো, মোবাইল চালানোর সময় অনেক পাবা। সুতরাং স্লিপ সার্কেলটা বা স্লিপ সাইকেলটা এটা ঠিক রাখার চেষ্টা করো। মিনিমাম 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে, 7 ঘন্টা। কিন্তু এটা রাত্রে, এমন না অনেক আছে সারা রাত জেগে থাকে,
তারপর হ্যাঁ তুমি একটা কাজ করতে পারো, রাত্রে তুমি 6 ঘন্টা ঘুমাও, দিনে 1 ঘন্টা ঘুমালা, শেষ 7 ঘন্টা। কিন্তু 7 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবে, কিন্তু 7 বা 6-এর নিচে তো কোনোভাবেই নামা যাবে না। কিন্তু আদর্শ হচ্ছে কি 7 থেকে 8 ঘন্টা, চাইলে তোমরা 8 ঘন্টা ঘুমাতে পারো, আবার বেশি ঘুমিও না, তাইলে আবার সমস্যা। ওকে, সুতরাং তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো, আশা করছি তোমাদের যে মনোযোগ নষ্ট হয় এই সমস্যা হবে না, তুমি একটা জিনিসে ফুল ফোকাস করতে পারবে, মনোযোগটা একদম ঠিকঠাক থাকবে, আর কোনো সমস্যা হবে না। যখন তোমার ফোকাস থাকবে, মনোযোগ থাকবে, দেখবে কি যেই পড়াটা আগে পড়তে তোমার 1 ঘন্টা লাগতো, এখন ওইটা 25 থেকে 30 মিনিটে সম্ভব। সুতরাং তোমার মাইন্ড ক্লিয়ার রাখা, মনোযোগ ধরে রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য ইফেক্টিভ হবে, তোমাদের কাজে দেবে। সুতরাং তোমরা কাজ করতে পারো, তোমরা আরেকটা কাজ করতে পারো। ও লাস্টে একটা কথা বলা দরকার, তোমরা যারা সায়েন্স, কমার্স, আর্টস যেখানেই হও না কেন, তোমরা যদি অল্প সময় বাংলা, ইংলিশ, আইসিটি শেষ করতে চাও, তাহলে আমাদের ক্যাপশন প্রোগ্রামের ইবিআই কোর্সটি নিতে পারো। এইখানে কিন্তু কি ছাড় চলছে অলরেডি, অল্প টাকার মধ্যে তোমার বাংলা, ইংলিশ, আইসিটি সকল সমস্যা সমাধান হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।